দেয় না 12 বছর হয় একদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল 10টা থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন। তো আজকে কমলি শাক নিয়েছি। তো এই কমলি শাকগুলো আমার শাশুড়ি নামা থেকে এনে দিয়েছে। আমাদের বাড়ির পিছনে এই শাকগুলো হয়ে থাকে। তো সেখান থেকেই কিছুদিন পর পর কেটে আনলে দেখা যায় আবার বড় হয়, তখন আবার আনা যায়, খাওয়া যায়। তো এগুলো সেখান থেকে এনে দিয়েছে। তো আমি এখন সেগুলোই বেছে নিব। তো দেখতেছেন যে ওই যে আমাদের রান্নাঘর ওইটা। তো আমি শাকগুলো নিয়েছি, বেছে নিব। আর আমার সাথেই থাকবেন। সারাদিন কি কাজ করি। তো আমি তো এখানে থাকি না, বেড়াতে এসেছি। তো আমার শাশুড়ি বেশিরভাগ রান্না করে, আমি সাথে একটু হেল্প করি, তরকারি মরকারি কেটে দেই, এই আর কি। তো আমরা তো এসেছি বেড়াতে, আমরা থাকি আমার বাপের বাড়িতে, ওইখানেই থাকি। তো ওইখানে কী কারণে থাকি সেটা আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা যদি জানতে চান। তো শাকগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি। তো আজকে কী কী রেসিপি থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই দেখতে পারবেন। আর সারাদিনের ভিডিও চেষ্টা করব সারাদিন কি কাজ করি সবটুকুই একটু একটু তুলে ধরতে। তো সারাদিন কি কাজ করি পুরোটা তো আর ধরা সম্ভব না, তারপরও চেষ্টা করব। দয়া করে সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। হাম্বা হাম্বা মারছে। তোমার ছেলে ওই যে মানে গরুটা দেখে খুব ভয় পাইতেছে, তার কারণে এরকম করতেছে আর কি। ওই হাম্বা মারছে, থাক মাইরে দেব, থাক। আরো যাইবা, আরো যাবা, এই আরো হাম্বা যাবা, আরো হাম্বা যাবা। তিতি কো তিতি, সেই বাছরটা দেখে খুব তিতি কো ভয় তিতি, পায়। তিতি এই যে তিতি, তিতি আসো আসো, জানা জানা জানা। তো এই পর্যায়ে আমার শাকগুলো বাছা শেষ। এখন আমি দেখতে পাচ্ছেন যে কলার থোর বলে এটাকে, কে কি বলেন কমেন্ট করে জানাবেন। এটাকে আমরা কলার থোর বলি। তো এটা আমরা অনেকেই চিংড়ি মাছ দিয়ে রান্না করি, শুটকি দিয়ে রান্না করি, অনেকেই অনেক কিছু দিয়েই রান্না করি। তো আজকে আমার শাশুড়ি রান্না করবে। তো আমি এটাকে বেছে নিচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন ছেলেটা কেমন দুষ্টুমি করতেছে, কুলার উপরে এসে বইসা পড়তেছে। তো কলার থোরটা উপরে অনেকটাই মানে বাড়তি হয়ে গেছে আর কি। তো কড়াগুলো আমি দেখে দেখে নিতেছি, বাড়তিগুলো আলাদা আলাদা করে রাখতেছি। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, একদিনই তো আর শেয়ার করা সম্ভব না। আর আমি কী কারণে বাড়িতে থাকি না, শ্বশুর বাড়িতে থাকি না, বাপের বাড়িতে থাকি, তাও
আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা যদি জানতে চান অবশ্যই জানাবো, কমেন্ট করে জানাবেন। সবার জীবনে কিছু না কিছু দুঃখ থাকে, তো অনেকেই প্রকাশ করতে পারে, অনেকে আবার প্রকাশ করে না, মনের কষ্ট মনেই রাখে। তো সেরকমই একজন আমি। আমার ছেলেটা খুবই বাজে, মানে সারাদিন যদি কাজ করি, ওকে নিয়ে কাজ করে শান্তি পাই না, অনেক বিরক্ত করে। ও মনে করতেছে যে এটা নাকি এখনই খাওয়া যাবে, তার জন্য বাটি দিতেছে, আমি দিতাম। ও চাইতেছে আর কি বাটিটা ভরে নিব, ঠিক আছে। ওই যে দেখতেছেন ওইটা দাঁড়ায় রয়েছে, যে ওইটা আমার দাদি শাশুড়ি। তো ওইখানে ওই পাশে আমার ফুফু শাশুড়িরা থাকে, ছোট ফুফু শাশুড়ির বাড়িতেই থাকে। তাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, শ্বশুর বাড়ি। এই যে আমার থোরগুলো কলিয়ে নেওয়া শেষ, এখন আমি এগুলো বেছে নিব। এগুলোর মাঝখানে একটা শিকড় থাকে, ওই শিকড়টা ফালাইতে হয়। তো এই যে বাতিগুলো আমি আলাদা সাইড করে রেখেছি, এগুলো গরুর জন্য রেখে দিছি, গরুকে দিতে পারবো আর কি। আমার ফুফা শাশুড়ি গরু আছে, দাদি শাশুড়ির গরুই, দাদি শাশুড়ি কিনে দিছে আর কি। মুরগিগুলো খুব বিরক্ত করে, কিছু করে কাজ করে শান্তি পাওয়া যায় না, যেমন আমার ছেলের মতো। আমি যখন বাড়িতে বেড়াতে আসি আমি কমই রান্না করি, কারণ আমার ছেলে বিরক্ত করে। তারপর আবার তারা পাতা দিয়ে রান্না করে, পাতা দিয়ে আমি কমই রান্না করতে পারি। আমি রাঁধলে আমার যদি 2 ঘন্টা লাগে, আমার শাশুড়ি রাঁধলে শাশুড়ির 1 ঘন্টা লাগে, তার জন্য উনি রান্না করে বেশিরভাগ। তো আমি শুধু সাথে জোগান দিই আর কি, তরকারি মরকারি কেটে দেই, এটাই। তারপর আবার ছেলে বিরক্ত করে, তার জন্য শাশুড়ি বলে যে তুমি ছেলেকে এরা হয়, আর সাথে আমারই রান্না ভালো, তার জন্য আমি রাখি। টুকটাক হাতে একটু সাহায্য করি। এই যে মাঝখানে শিকড়টা ফালাই দিতে হয়, যদি না ফালাই তাহলে এটা রান্না করলে এটা ঘাড়ে থাকে আর কি। এই জিনিসটা করলে না। তো আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোথাও ভুল হয়ে থাকে, সবাই প্লিজ ক্ষমা করে দিবেন। তো এই যে দেখতেছেন আমার সবকিছু জোগানো শেষ, শাশুড়ি অলরেডি রান্না বসায় দিচ্ছে। তো আজকে রান্না হবে আমাদের কমলি শাক, তারপরে দেখতেছেন কলার থোর, তারপরে গরুর মাংস, বেগুন ভাজা, এগুলোই আজকে রেসিপি আমাদের। লাইনেই নেই, ও তো লাইনেই নাই।
তো দুই চুলায় দুইটা রান্না বসায় দিছে। দুই পাতা দিয়ে দুই চুলায় রান্না করলে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই সাইডে মাংস বসায় দিছে উনি, আর এই সাইডে বেগুন ভাজা হচ্ছে। ভাত হয়ে গেছে আগেই দেখতে পাচ্ছেন। তো পুরো পানি উঠবো না অনেক। পুরি তো আর ভিডিওতে সবকিছু ধরা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু একটু দেখাইলাম। তারপরও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো আপনারা যদি ভিডিওটি দেখেন, কমেন্ট করে জানান, ভালো ভালো কমেন্ট করেন, তাহলেই তো ভিডিও বানাতে উৎসাহ হব। আমার 3 ছেলে মেয়ে, মেয়েটা বড়, মেয়েটা স্কুলে গেছে, তার জন্য মেয়েকে দেখাইতে পারিনি। তো মেয়ে ছুটি হবে 4টা বাজে। তো দেখেন আমাদের রান্নাবাড়ি শেষ, আমি খাওয়ান দিয়ে দিয়েছি বাবুর আব্বুকে। তো আর আমার শাশুড়ি শ্বশুর পরে খাবে, তারা ওনার খিদে লাগছে, তাই বলতেছে যে ওনাকে আগে খাবার দিতাম। তো আমাদেরকেও বলতেছে তোমরা খেয়ে ওঠো, আমরা একটু পরে খাবো। তো আমরা বেশিরভাগই সবাই একসাথেই খাই, আলাদা আলাদা খাই না। তো এখন ওনাকে খেতে দিচ্ছি, ওনার খাওয়া হলে তারপর আমি খাবো, কারণ বাচ্চাটা অনেক বিরক্ত করে, তার জন্য একসাথে খেতে পারবো না এখন। দেখতেছেনি কইতেছে ওরাই দিত, মানে ওরাই ভাতের প্লেট দিতে কইতেছে। তো ওনার খাওয়া শেষ, উনি বাচ্চাকে রাখতেছে, আমি খেতে বসলাম। কলার থরের তরকারিটাও ভালোই হয়েছে। তো উনি যে রান্না করে, মাংস বাদে অন্য কোনো তরকারিতে আদা রসুন বাটা দেয় না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে। কিন্তু আমি আবার আদা রসুন বাটা ছাড়া যে কোনো তরকারি হোক না কেন খেতে পারি না আমরা, বা রাঁধতেও পারি না, রাঁধলে ভালো লাগে না আমার কাছে। আমরা সবসময় আদা রসুন বাটা খাই, কিন্তু আমার শাশুড়িরা খায় না। তার জন্যই বেশিরভাগ আমি এখানে আসলে আমি রান্না করি না। আমি রাঁধলে সব কিছুই বেশি বেশি দিয়ে রান্না করি। তো আমার খাওয়া প্রায় শেষ, একটু রেস্ট নিব। তো এখন একটু রেস্ট নেওয়ার পরে একটু বাহিরে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে। তো পিছনে যে দেখতে পাচ্ছেন সজনা গাছ আছে, আম গাছ আছে, তারপরে কলা গাছ আছে, অনেক কিছুই আছে, তাল গাছ আছে। তো ওই যে নদীটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে তুরাগ নদী, আপনারা অনেকেই চেনেন। আশুলিয়া দিয়ে এটা, আশুলিয়া কাশিমপুর, সেই তুরাগ নদীর সাইডে আমাদের বাড়ি। তো এখন তো বর্ষা মাস, তার জন্য বাড়ির পেছনে পানি। তো দৃশ্যটা ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ। বিকালবেলা বা দিনের বেলা যখন কারেন্ট চলে যায়, তখন আমরা এই গাছের নিচে এসে বসে থাকি। তো এখানে খুব ঠান্ডা লাগে, অনেক বাতাস লাগে, ভালোই লাগে বসে থাকতে।
তো ছেলে কান্না করতেছিল, তাই নিয়ে আসলাম যে একটু আপনাদেরকেও দেখাই, ছেলেকেও নিয়ে ঘুরে যাই। কার কাছে কেমন লেগেছে ভিডিওটা সবাই দয়া করে কমেন্ট করবেন। কেউ এমন কমেন্ট করবেন না যাতে আমার মনটা খারাপ হয়ে যায়, ভিডিও মানে বানানোর উৎসাহটাই মাটি হয়ে যায়। তো সবাই একটু প্লিজ ভালো ভালো কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, তো যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। এটা আমাদের আম গাছ, তো এটাতে আমরা আম ধরলেই সবাই খাই, নিচ থেকেই হাত দিয়ে আম পাড়া যায় যখন আম ধরে। এখন ঘোরা শেষ, বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। তো এটা আমার বাড়ির পিছনেই, তো একটু ঘুরে আবার বাড়িতে আইসা বললাম। এই যে এটাই আমাদের বাড়ি, ছোটখাটো ঘর। আমরা তো আর বড় লোক নেই যে বড় লোক কি ভাব দেখাবো, আমাদের যা আছে সেটাই। এটা আমাদের রান্নাঘর। ওই যে ওই ঘরটা দেখতেছেন, এটা আমার ফুফু শাশুড়ির ঘর। তো এই যে দেখতেছেন একটা মহিলা মানে চুলা থেকে ছাই উঠাইতেছে। তো এগুলা ওনারা হচ্ছে যে আমাদের সাইডে আবার অনেক হিন্দু লোক আছে, পালপাড়া বলে। তো ওরা পাল মানে কি বুঝতেই পারেন, অনেকে মাটির জিনিসপত্র বানায়। তো সেগুলো বানাতে ছাই লাগে, গহির ছাই। তো সেই ছাই ওরা প্রত্যেক দিনই নিয়ে যায় আমাদের এখান থেকে এসে। ওনাদের মাটির জিনিস বানাতে নাকি এগুলো লাগে, তার জন্য নিয়ে যায়। আমার বাচ্চাটা কোলে রাখতে রাখতে ভিডিও করতে করতে আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো কার কাছে কেমন লেগেছে প্লিজ দয়া করে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।